बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इशरह ली सदरी व यासिर ली अमरी वाहलुल उकदाताम मिन लिसानी याफकाहू कौली। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আনসিন কম্প্রিহেনশন 51 নম্বরের সলিউশন নিয়ে। সো কলেজ ভাই বোন, লেটস গেট স্টার্টেড। Read the following text carefully and answer the question number 4 and 5. Emperor Babur is known as the founder of the Mughal Empire in India. সম্রাট বাবর ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। He was born on 14th February 1483 in the Fergana province, Uzbekistan. তিনি উজবেকিস্তানের ফারগানা প্রদেশে 1483 সালে 14 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। বাবর ওয়াজ আ মিলিটারি জিনিয়াস অ্যান্ড এ স্কিলফুল ওয়ারিয়র। বাবর ছিলেন একজন সামরিক প্রতিভাবান ব্যক্তি ও একজন দক্ষ যোদ্ধা। He was also a lover of fine arts and poetry. তিনি চারুকলা ও কাব্যের প্রেমিক ছিলেন। He was a direct descendant of Taimur-Lang and Genghis Khan. তিনি তৈমুর-লং এবং চেঙ্গিস খানের সরাসরি বংশধর ছিলেন। In 1495, at 12 years of age, Babur succeeded his father as the ruler of Fergana. বলছে 1495 সালে মাত্র 12 বছর বয়সে বাবর ফারগানার শাসক হিসেবে তার বাবার উত্তরসূরি হন। His uncles were against him. তার চাচারা তার বিরুদ্ধে ছিলেন। So Babur spent a large portion of his early life without shelter or in exile. বাবর বলছে তাই তার বাবার জীবনের প্রথম দিকের একটি বড় অংশ আশ্রয়হীন ছিলেন অথবা নির্বাসনে ছিলেন। In 1497 he gained control of the city of Samarkand. অর্থাৎ তিনি 1497 সালে সমরখন্দের নিয়ন্ত্রণ লাভ করেন। He lost it again. তিনি আবার এটা হারিয়ে ফেলেন। In 1501 he captured Samarkand again. 1501 খ্রিস্টাব্দে আবার তিনি সমরখন্দ কি করেন? দখল করেন। In 1504 he was able to cross the snowy Hindu Kush mountains and capture Kabul. তিনি বলছে 1504 সালে বরফাচ্ছাদিত হিন্দু কুশ পর্বতমালা অতিক্রম করতে সক্ষম হন এবং কাবুল দখল করেন। In the battle of Panipat in 1526, 1526 সালের পানিপথের যুদ্ধে বাবর ডিফিটেড দ্য রুলার অফ দিল্লি ইব্রাহিম লোদি, অর্থাৎ দিল্লির শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। And took possession of Delhi and Agra. আগ্রা এবং দিল্লির দখল নেন। Thus এভাবে he founded the Mughal Empire in India. এভাবে তিনি ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। He died at the age of 47 on December 26, 1530. 1530 সালের 26 ডিসেম্বর মাত্র 47 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। এই ছিল হচ্ছে গল্প। এবার আমরা প্রশ্ন আনসারে যাই, ঠিক আছে। এক নম্বরে বলছে কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। ভালো কথা। হিজ এইম ব্রেকিং আপ হিজ, দেখেন এক্সাইল, তার মানে লক্ষ্য ছিল তার নির্বাসনটা কাটানো। তার নির্বাসনটা কি করা? কাটানো বা নির্বাসন শেষ করা, এক্সাইল। আচ্ছা, লাইফ স্প্যান দেওয়া আছে। বাবর বিকেম দ্য রুলার অফ ফারগানা। ফারগানার রুলার হন ক্রসিং দ্য স্নোই হিন্দুকুশ মাউন্টেন্স অ্যাজ সাকসেস অফ হিজ ফাদার। ওকে, তার মানে 2 নম্বরটা হচ্ছে 1495। কত হবে? 1495 ইন 1495। আচ্ছা, 3 নম্বর হি ক্যাপচার্ড কাবুল ইন 1504। কিভাবে? ক্রসিং দ্য স্নোই হিন্দু, অর্থাৎ ক্রসিং দ্য স্নোই হিন্দুকুশ মাউন্টেন্স, অর্থাৎ হিন্দুকুশ মাউন্টেন পর্বতমালা পার হয়ে। ক্রসিং দ্য, তার এখানে এত ইয়াটা লেখা খুবই কঠিন। ক্রসিং দ্য হিন্দুকুশ, হিন্দু বলছে কুশ মাউন্টেন্স, হিন্দুকুশ মাউন্টেন্স। আচ্ছা, তারপরে বললো ড্যাশ ডিফিটেড দ্য রুলার অফ দিল্লি ইব্রাহিম লোদি। এই যে আনসারটা 3 নম্বরে বলছে। 4 নম্বরে বাবর কে পরাজিত করেছিলেন? ইব্রাহিম লোদিকে। বাবর, অর্থাৎ বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। ওকে, আচ্ছা। 5 নম্বর হি গেইন কন্ট্রোল দ্য সিটি অফ সামারকান্দ। কত সালে? ইন 1497। ইন 1497। এই ছিল হচ্ছে 1 নম্বরের আনসার। এবার যদি আমরা 2-এ চলে যাই, একই প্রশ্ন। হু হোয়াট ইভেন্টস প্লেস ইয়ার টাইম অ্যাচিভমেন্ট হাউ ওয়াই। বাবর বিকেম দ্য রুলার ফারগানা, এটার কথা বলছে। কত সাল? ইয়ারটা চাইছে, তার মানে ইন 1495। ইন 1495।
হি ক্যাপচার্ড কাবুল ইন 1504 ওই যে বাই ক্রসিং দ্য হিন্দু কুশ মাউন্টেন অর্থাৎ ক্রসিং দ্য হিন্দু কুশ মাউন্টেন্স crossing the Hindu Kush mountains dash defeated the ruler of Delhi Ibrahim Lodi তার মানে এটাও দেখেন বাবর কে পরাজিত করে বাবরের কাছে ইব্রাহিম লোদিরা পরাজিত হন দিল্লির আচ্ছা ইন 1956 4 নাম্বারটা বলছে কার ফাউন্ডেড দ্য মুঘল এম্পায়ার তিনি কি করেন ফাউন্ডেড দ্য মুঘল এম্পায়ার মুঘল সাম্রাজ্য স্থাপন করেন তারপরে বলছে হি গেইন কন্ট্রোল দ্য সিটি অফ সামারকান্দ ইন 1497 এই ছিল হচ্ছে 2 নম্বরের আনসার তার মানে এই যে ইনফরমেশনগুলো ট্রান্সফার করতে হবে ইজিলি আপনি এভাবে লিখতে পারলে ইনশাআল্লাহ ফুল মার্কস পেয়ে যাবেন সোজা কথা আপনি আগে প্যাসেজটা ভালো করে পড়বেন সেই প্যাসেজ ইনফরমেশন অনুযায়ী আপনাকে এগুলা পূর্ণতা দিতে হবে রাইট আ সামারি অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইন ইউর অর্ডার্স নিজের কথায় সামারিটা লিখতে হবে ভালো কথা দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট বাবর হু অ্যাসেন্ডেড হিজ ফাদার্স থ্রোন আর্লি ইন হিজ লাইফ হি ফেসড হিউজ অপোজিশন ফ্রম হিজ ফোর্স হি ওয়াজ আ কনকুয়ারার ফ্রম সেন্ট্রাল এশিয়া হি ইজ ক্রেডিটেড উইথ দ্য ফাউন্ডিং অফ দ্য মুঘল ডাইনেস্টি ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট হি স্টার্টেড হিজ লাইফ অ্যাজ দ্য রুলার অফ ফারাগানা after losing many times he finally conquered Samarkand in 1501. In 1504, he conquered Kabul, and in 1526, he conquered Delhi. In this way, he established the Mughal Empire in India. He passed away in 1530. 1530 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন মানে প্রত্যেকটা ইনফরমেশন এইখানে দেওয়া আছে কেটে দেখেন এই যে আফটার লজিং মেনি টাইমস অনেকবার হারানো এই কথা কিন্তু হুবহু পাবেন না আবার এখানে বলছে দ্য প্যাসেজ অ্যাবাউট বাবর হু অ্যাসেন্ডেড হিজ ফাদার্স থ্রোন আর্লি ইন হিজ লাইফ অল্প 12 বছর বয়সে কিন্তু আমরা 12 বছর উল্লেখ করছি না তারপরে দ্যাট ইজ কল্ড প্যারাফ্রেজিং সিস্টেমেটিক ওয়েতে আপনাকে লিখতে হবে ইনশাআল্লাহ আপনি যদি আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করেন অবশ্যই ফুল মার্কস পাবেন সি ইউ দ্য নেক্সট এপিসোড টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু